আমি তো আজকে একটু দোকানের দিকে আসছি, এরপর অসুস্থ। জি, একটু মাঝখানে সময় সময় কথাগুলো কেটে যায়, কিছুক্ষণ পর আসে। আচ্ছা, এখন কি ক্লিয়ার দেখা যাচ্ছে? দেখেন তো। জি, দেখা যায়। জি, শোনা যায়। জি, জি, শোনা যায়। শুনতে পাচ্ছেন এখন? জি, এখন শোনা যায়। জি হ্যালো। হুজুর, আপনার কথা শোনা যাচ্ছে। জি জি শোনা যায়, শোনা যাচ্ছে তো। জি আচ্ছা, জি ঠিক আছে শোনা যায়। তাহলে। আচ্ছা, ঠিক আছে তাহলে। আলিরাজ, আপনি পড়া আরম্ভ করেন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين। الحمد لله رب العالمين। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি জগৎ সমূহের প্রতিপালক। ওয়ালা আকিবাতুল লিল মুত্তাকিন, শুভ পরিণাম পরহেজগার মুত্তাকিনদের জন্য। ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। পরিপূর্ণ রহমত বর্ষিত হোক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার পরিবার পরিজনের উপর এবং সমস্ত সাহাবায়ে কেরামের উপর। আম্মা বা'দ ফাহাদা আম্মা বা'দ হামদ এবং হামদ এবং হামদ এবং সানার পরে ফাহাদা মুখতাসারুম মাযবুতুন ফিন নাহওয়ি। হামদ এবং ফাহাদা সালাতের পরে হামদ এবং হামদ সালাতের এবং পরে। সালাত। জি জি, হামদ এবং সালাতের পরে। জি, আম্মা বা'দ হামদ এবং সালাতের পরে ফাহাদা মুখতাসারুম মাযবুতুম ফিন নাহওয়ি। ইহা মানে এটি নাহু শাস্ত্রের একটা সংক্ষিপ্ত, ইহা নাহু শাস্ত্রের সংক্ষিপ্ত এবং সুবিন্যস্ত একটি গ্রন্থ। ফিহি জামাআতু ফিহি মুহিম্মাতুন নাহবি মুহিম্মাতিন ফাহাদা নাহবি। মুখতাসারুন মাযবুতুন ফিন নাহবি, এর অর্থ সঠিকভাবে বলেন, আমি যেভাবে বলছিলাম। জি, ফাহাদা মুখতাসারুম মাযবুতুম ফিন নাহবি। মুখতাসারুন শব্দ অর্থ কি? মাযবুতুন শব্দ অর্থ কি? মুখতাসারুন হচ্ছে সংক্ষিপ্ত, আর মাযবুতুন মানে হচ্ছে লিখিত মাযবুতুন, বা রচিত। হ্যাঁ, তো ওভাবে অর্থ বলেন। অতএব জি, ইহা নাহু বিষয়ে লিখিত একটি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত। কিতাব। জি জি, অতএব ইহা ফাহাদা মানে ইহা নাহুর বিষয়ে লিখিত একটি সংক্ষিপ্ত কিতাব। জামাআতু হুম। ফিহি, জামাআতু আমি জমা করেছি এখানে, ফিহি মুহিম্মাতিন নাহু, আমি জমা করেছি এটার মধ্যে নাহুর গুরুত্বপূর্ণ বিষয়গুলি, গুরুত্বপূর্ণ কাওয়ায়েদগুলি, নিয়ম কানুনগুলো। আলাত তারতিবিল কাফিয়াতি, মানে কাফিয়ার কমদারা বা কাফিয়ার তারতিবে। মুবাউবিয়ান ওয়া মুফাসসিলান, বলতেছে মুবাউবিয়ান ওয়া মুফাসসিলান মানে বাব বাব, অধ্যায় অধ্যায় এবং পরিচ্ছেদ পরিচ্ছেদে। বিইবারাতিন ওয়া ওয়াজিহাতিন, বিইবারাতিন ওয়াজিহাতিন, ইবারতের কারণ এবং ইরাদিল আমসিলাতি, উদাহরণ। বিবারাতিন ওয়াজিহাতিন অর্থ? ইবারতের কারণ এবং সুস্পষ্ট ইবারতের মাধ্যমে। সহজ স্পষ্ট ইবারতের মাধ্যমে, সহজ বা স্পষ্ট ইবারতের মাধ্যমে। ওয়াজিহাতে তো সহজ, সহজ। এটা হলো স্পষ্ট। স্পষ্ট যেটা হয় ওটা সহজ হয়, এজন্য রূপক অর্থে সহজ, আর মূল শব্দের অর্থ হলো স্পষ্ট ইবারতের মাধ্যমে। জি, বিইবারাতিন ওয়াজিহাতিন, স্পষ্ট ইবারতের মাধ্যমে, মা ইরাদিল আমসিলাতি, এবং উদাহরণ সহ, ফি উদাহরণের সাথে জামিই মাসাইলিহা। জি, উদাহরণের সাথে সাথে উদাহরণ উদাহরণ আনয়নের সাথে সাথে। আনায়নের সাথে, উদাহরণ আনায়নের সাথে। জি, উদাহরণ আনয়নের সাথে, ফি জামিই মাসাইলিহা, সমস্ত মাসালা। হুজুর হুজুর আমি মাশাআল্লাহ। পড়বো। এরপরে জি সারাফাত আপনি বলেন। হুম। হুজুর মুখস্থ করছি।
মাশাআল্লাহ, মুখস্থ জি, করতে মুখস্থ পারলে তো করছি। আরো ভালো। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। والصلاة على رسوله محمد وآله وأصحابه أجمعين. أما بعد، فهذا مختصر مضبوط في النحو. جمعت فيه مهمة النحو إلى ترتيب على ترتيب الكافية مبوءا مفصلا بعبارة واضحة مع إيراد الأمثلة في جميع مسائلها. মুখস্থ বলেছি হুজুর। মাশাআল্লাহ, অর্থ বলেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সমস্ত বিশ্ব জগৎ সৃষ্টি করেছেন, প্রতিপালক, সমস্ত সৃষ্টি জগতের প্রতিপালক। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, শুভ পরিণাম মুত্তাকিন আল্লাহ ওয়ালাদের জন্য। ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মাদিন, সমস্ত এটা হচ্ছে পরিপূর্ণ রহমত আল্লাহ তাআলার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, ওয়া আলিহি তাহার পরিবারবর্গের ওপর, ওয়া আসহাবিহি আজমাইন তাহার সাথীবর্গের সমস্ত সাথীবর্গের ওপর। আম্মা বাদ, অতঃপর, ফাহাদা মুখতাসারুম মাদবুতুন ফিন নাহবি, এই ইহা একটি নাহু শাস্ত্রের মুখতাসার কিতাব। জামাআতু ফীহি, তাতে আমি জমা করেছি মাজবুতুন। মুহিম্মাতিন। জি, মাজবুতুন শব্দ অর্থ মাজবুতুন। মাজবুতুন কিতাবে ইহা মাজবুতুন একটি শব্দ অর্থটা কি? মাজবুতুন হচ্ছে হুজুর, আহ, এটাই তো হুজুর। ফাহাদা মানে মুখতাসর হচ্ছে সংক্ষিপ্ত, মাদবুতুন হচ্ছে কাতিবুন মানে কিতাব, লিখিত। পরিপূর্ণ। না না না, মাজবুতুন মানে পরিপূর্ণ। হচ্ছে মাকতুবুন, লিখিত। লিখিত, যে লিখিত, মাকতুন মানে লিখিত। হুম। যে মাদবুতুন ফিন নাহমি, ইহা একটি নাহু শাস্ত্রের সংক্ষিপ্ত লিখিত এক কিতাব। জামাআতু হুম। ফীহি, আমি তাতে জমা করেছি মুহিম্মাতিন নাহবি, নাহু শাস্ত্রের গুরুত্বপূর্ণ কাওয়ায়েদে মাসাল সমূহ। আলা তারতিবিল কাফিয়াতি, কাফিয়ার তারতিব অনুযায়ী, মুবাওয়াআন ও মুফাসসালান, বাব এবং ফসল ফসলকারী অবস্থায়, বিইবারাতিন ওয়াদিহাতিন, সুস্পষ্ট হুম। ইবারতের মাধ্যমে, মা ইরাদিল মুবাওয়াবান। মুবাও আস্তে আস্তে আস্তে। মুবাওয়াআন মুবাওয়াবান মানে ও বাব, মুফাসসালান। মুফাসসালান মানে যদি ফসল বলেন ফসল। মুবাওয়াবান, জি জি আমি বলি, যদি বলেন মুবাওয়াবান ও মুফাসসালান, জি তখন অর্থ করবেন যে বাব বাব এবং ফসল ফসল কৃত। ঠিক আছে? জি, ওইটাই তো বলছি বা হুজুর, বাব 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 এবং ফসল ফসল ফসল। ফসলকারী অনুযায়ী। কারি বললে তো ইসম ফাইল হয়ে গেল। ও আচ্ছা তখন আচ্ছা হবে আচ্ছা, যে তাহলে বাব বাব ফসল ফসল কারি অবস্থায়, তখন বলতে হবে। হ্যাঁ। আর যদি বলেন যে এটা আমি ইয়া থেকে ফি হি হি জমির থেকে হাল ধরবো, হ্যাঁ, হুম। তখন এটা হবে যে বাব বাব ফসল ফসল কৃত অবস্থায়। ও আচ্ছা, মিমে যদি পেশ হয় তাহলে ইয়ে হয়ে যাবে নাকি, ওই মুফাসসিলান মুবাউবিবান মাজহুল হলে হয়ে যাবে, ইসমে ফাইল। মাজহুল। আর মাজ মুবাউবান মুফাসসালান হলে তখন এটা ইসমে মফউল, তখন মাজহুলের মতো অর্থ হবে। আর যদি মুবাউবিবান পড়ে তাহলে তখন ইসমে ফাইলের মতো কারি কারি অর্থ দিয়ে অর্থ করতে হবে। আচ্ছা আচ্ছা, যে কাসরা হলে কারি আর জাবার দিলে হলে ঠিক তো? মাজহুলের অর্থ হবে। হুম হুম জি জি জি, আচ্ছা, ওখানে দুটো ওইদের দুটো জেলা আছে। হুম মুবাওয়াবান ও মুফাসসালান, হুম বাব এবং ফসল ফসলকারী অবস্থায়, না কৃত হুম অবস্থায়, হুম বিইবারাতিন ওয়াদিহাতিন, সুস্পষ্ট ইবারতের মাধ্যমে, মাইরাদিল আমসিলাতি, উদাহরণ সমূহ আনয়নের সাথে সাথে, ফি হুম জামিই মাসাইলিহা, সমস্ত মাসাইল সমূহ, সমস্ত মাসাইলের ক্ষেত্রে। হুম হুম। আচ্ছা। ওই তো হুজুর। মাশাআল্লাহ, সুন্দর সুন্দর হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হুজুর না দেখে পড়ছি হুজুর, দেখে পড়ি নাই, তো আর কে অর্থটা আছে করার বলতে সময় পারবে? দেখে আর পড়ছি। কে আছেন? না ঠিক আছে, আপনার অনেক অনেক জাযাকুমুল্লাহ। আপনাকে বললাম তো, অনেক অনেক জাযাকুমুল্লাহ। আপনি মুখস্থ করছেন, এটা অনেক বড় একটা শুকরিয়ার বিষয়। এই জন্য অনেক জাযাকুমুল্লাহ। আর সুন্দর হয়েছে, আরো সুন্দর হবে আস্তে আস্তে। আর কে আছে বলতে পারবে এরকম? আর কেউ নাই?
এখানে দেখতেছি আছে আকমাল ফকির, সারাবাদ সাহেব তো পড়লো। এরপরে চেষ্টা করতে পারি আহ, হুজুর, কি করা হয় নাই। আকমাল ফকির চেষ্টা করতে পারেন, আর কে চেষ্টা করতে পারেন? হুজুর আরবিটা পড়ি, বাংলাটা করতে বলতে পারতেছি না, কারণ আরবিটার মানে বলতে পারতেছি না এখনো। আচ্ছা আচ্ছা, আরিফ। এখনো কিতাবগুলা কিনি নাই তো হুজুর, সেজন্য এখন ও, পরিপূর্ণ ভাবে আচ্ছা শিখতে আচ্ছা, পারতেছি না। হুজুর আরবিটা কিন্তু আরবিটুকু পড়ি। আচ্ছা, আকমাল ফকির পড়ুক আগে, আকমাল ফকির পড়ুক, এরপরে আচ্ছা আপনাকে পড়তে দিব না। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, তিনি সমস্ত জগতের প্রতিপালক। ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, শুভ পরিণাম পরহেজগার ও খোদা বিরোধীদের জন্য। ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি আসহাবি আজমাইন। সকল প্রকার শান্তি বর্ষিত হোক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, তার পরিবার পরিজনের উপর এবং তার সাহাবী কেরামের উপর। আম্মা বা'দ, হুম, হামদ ও সালাতের পর ফাহাজা মুক্তারাসুম মুজবুতুন, মজবুতুন না নাহবি মাজবুতুন? তো দাওয়ায় আছে মাযবুতুন ফিন নাহবি। মাজবুতুন ফিল নাহয়ি, এটা এতটুকু অর্থ বলেন। এটা সংক্ষিপ্ত লিখিত আকারে নাহবিমের একটা কিতাব। না না না, নাহবে মিন না, এলমে নাহব নাকি? মুখতাসারুন। মুখতাসারুন শব্দ অর্থ কি? মুখতাসারুন, কিল্লাতে সংক্ষিপ্ত। মাবানি কাসরাতে মানি, সংক্ষিপ্ত। মাযবুতুন মানে লিখিত। নাহবি মানে নাহর বিষয়ে লিখিত একটি সংক্ষিপ্ত কিতাব। তাহলে ইহা ইহা নাহর বিষয়ে নাহর লিখিত একটি বিষয়ে লিখিত সংক্ষিপ্ত একটি কিতাব। সংক্ষিপ্ত কিতাব। আচ্ছা, এরপরে বলেন। আর আরিফ না কে যেন বলছিলেন, বলেন এরপর জামাআতু ফিহি থেকে। ডাক্তার সাহেব। ডাক্তার সাহেব বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মা বাদ ফাহাজা মুক্তাসারুন মাযবুতুন ফি নাহাই জামাতু ফিহি মুহিম্মাতিন নাহাই নাহাই আলাই তারতিবিল কাফিয়াতি মুবাওয়া মুবাওয়া পাউ মুফাসসালান বি ইবারাতিন আচ্ছা, ওয়াদি। ডাক্তার রাসেল সাহেব, আপনি কয়বার পড়ছেন এটা? হুজুর পড়েছি কয়বার, কিন্তু মানে ওই পিডিএফ ফাইল তো, যার কারণে ক্লিয়ার করতে পারি নাই। আমার কাছে দরকার হলে আপনি বলবেন যে হুজুর এই কয় পৃষ্ঠা আমাকে ফটো তুলে দেন, কিন্তু আপনি এভাবে পড়লে হবে না তো, এটা এভাবে আটকে আটকে হয়ে যাচ্ছে। এটা কি এভাবে, এটা ঝরঝরে থাকতে হবে আপনার এবারও। জি জি জি, মুখ চালু থাকা লাগবে। হুম, আচ্ছা। আর আর কেউ ঝরঝরে করে পড়তে পারবে? আচ্ছা, আমি আজকে আবার বলে দিচ্ছি, এরপরে সামনের পড়া দিব। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আপনারা দরকার হলে এগুলোর ফটো মানে স্ক্রিনশট মাইরে আমি আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, আপনারা ওখান থেকে ডাউনলোড করে এরপরে সারা সপ্তাহ পড়বেন। কিন্তু এবারও ঝটঝট করে পড়ে যেতে হবে এবং অর্থ ঝটঝট করে করতে হবে। এরপরে যদি আরবি মুখস্থ করতে পারেন সারাফাত সাহেবের মতো, তাহলে তো অনেক শুক্রিয়া। না, উনি তো মুফতি সাহেব হুজুর। যাই হোক, আপনি মুফতি সাহেবের থেকে ভালো কিছু হওয়ার চেষ্টা করবেন, বা আপনারা যারা আছেন। এর অর্থ না, এটা না ওনার যে উনি সাথে আগিয়ে যাক, ওনার আমরা সাথে সাথে পিছিয়ে থাকবো, থাকবো। ওনার সাথে হ্যাঁ, সাথে ওনার থাকবো। সাথে, হ্যাঁ, দরকার হলে ওনাকে বিরক্ত করবেন, ওনার কাছ থেকে শিখে নেবেন। আচ্ছা, তাহলে আমরা আরম্ভ করলাম, হ্যাঁ। জি। আচ্ছা, ঠিক আছে। এই মোবাইলে যে কি হয়, এই যে এটা একবার চালু করলাম, আবার নাই এখন। হুজুর আপনার ওখানে নেটের কি সমস্যা হচ্ছে না? বাসায় না এখন আজকে? আজকে আমি বাসা থেকে প্রায় কত দূর আসছি জানেন? অনেক দূরে একদম। ও হুজুর, আমি বড় হুজুরের সঙ্গে কথা বলেছিলাম তো, আমাদের ফাইসেল এরকম হুম, হয়েছিল আর কি, যে হ্যাঁ। অন্য হুজুররা তো আর সময় চেঞ্জ করতে পারছে না, মানে আপনাকে বৃহস্পতিবার দিনেই আপনাকে কোরবানি করতে হবে। তা এখন হুম, হুজুর যদি হুম,
বড় হুজুর বললো যে কোন হুম সিমে আপনার বাসা পর্যন্ত ডাটা পাওয়া যায়, ওই সিমটা একটু হুম চয়েস করতে বলেছে। দরকার পড়ে ওইটা অফিস থেকে মানে আপনাকে সিমের ব্যাপারে সহযোগিতা করে বলেছে। আর যদি সিমও যদি না, ইনকেস না হয় তাহলে গ্রামীণ আমরা- নেটওয়ার্ক। হুম, জি, হ্যাঁ বলেন বলেন। আর যদি সিমের ফাইসলা যদি ওখান থেকে না হয়, মানে কোনো কাজই যদি না করে, তাহলে দয়া করে আপনি ওই ওয়াইফাই এর ব্যাপারটা ওয়াইফাই হুম, ওয়ালাদের সাথে যোগাযোগ করে কত টাকা লাগবে পুরো হুম, লিস্টটা দিলে আমরা তাহলে আমি আলিরাজ ভাই দুজনে মিলে দায়িত্ব নিচ্ছি আর কি। এবার ডাক্তার সাহেব আছে, আকমল ফকির আছে, সবাই মিলে জুলে আমাদের এলমের স্বার্থে আপনি একটু হুম, ওইটা হুম, হুম। করবো আমরা। আচ্ছা, ওটা ওটা হবে নি, আমি যতদিন না হয় ততদিন আমি এই জি, যে চেষ্টা করবো। এখন ক্লিয়ার শুনতে পাচ্ছেন না আপনারা? হ্যাঁ এখন তো ফুল শুনতে পাচ্ছি, কিন্তু আপনি আমাদের জন্য কষ্ট করে রাত্রে 10টার সময় আবার বাসায় ফিরে যাবেন, হ্যাঁ এখন হ্যাঁ। হলে শুকনো কাল, আচ্ছা, ওটা ওটা যখন আবার ওটা আমি বর্ষাকাল দেখি হবে। আচ্ছা, ওটা আলোচনা করে দেখবো আমি, যদি ওয়াইফাই নিয়ে যাওয়া সম্ভব হয় আমার বাড়িতে। আমাদের বাজারে আছে, আমি এখন যেখানে দাঁড়ায় আছি এখান জি, থেকে আপনার এখন বাড়ি পর্যন্ত অন্য কেউ যদি নেয় তাহলে সহজ হবে আর কি। আমার ভাই বলছিল একাই তো অনেক খরচ পড়ে যাবে, আমি দেখি আর কেউ নিবে নাকি, কয় গজ তাহলে আপনার একটু কম ওখানে, খরচ পড়বে। কয় গজ হতে কি পারে বললেন? আপনার বাসায় যেখানে আপনি আছেন? কত গজ যে হবে, মানে বেশি দূর না তো, 2 মিনিটের রাস্তা মনে হয়, মানে হেঁটে গেলে আর কি। এটা মিলে 2 মিনিট, আমি কমসে কম 150-200 গজ হবে আর কি। ওরকমই, হ্যাঁ। জি, আচ্ছা, ওটা আমি আলোচনা করবো নি, করে দেখি আগে, যতদিন জি, না হয় জি, ততদিন আমি ইয়া করবো নি, সমস্যা নেই। আচ্ছা ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে শুরু করি। জি, জি, জি হাজর, শুরু করেন, শুরু। জি জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি বিশ্বজগতের প্রতিপালক। লিল্লাহি রাব্বিল আলামিন। এগুলো এখন বিস্তারিত আলোচনা করব না, যেহেতু গত সপ্তাহে করেছি। যখন নতুন পড়া দিব তখন আবার বিস্তারিত আলোচনা শুরু করব, এখন শুধু অর্থটা বলে যায়, হ্যাঁ। জি, তাহলে সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন। এবং শুভ পরিণাম বা ভালো শেষ পরিণাম, ভালো ফলাফল মুত্তাকিদের জন্য। আসসালাতু আলা রাসূলিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবি আজমাইন। এবং পরিপূর্ণ রহমত বর্ষিত হোক। আসসালাত মানে পরিপূর্ণ রহমত, আর যে নাজিলাতুন মানে হচ্ছে বর্ষিত হোক। তাহলে পরিপূর্ণ রহমত বর্ষিত হোক তার রাসূল মুহাম্মদ এর ওপর, ওয়া আলিহি এবং তার পরিবার বর্গের ওপর, ওয়া আসহাবিহি আজমাইন এবং তার সকল সাহাবায়ে কেরামের ওপর। আম্মা বাদ, হামদ এবং সালাতের পরে। এই যে আমরা হামদ পড়লাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এবং আসসালাতু আলা রাসূলিহি, সালাত পড়লাম মানে দুরূদের, রাসূলের জন্য দুরূদ পাঠ করলাম। তো হামদ এবং সালাতের পরে মানে আল্লাহর প্রশংসা এবং রাসূলের দুরূদ পাঠের পরে, হামদ এবং সালাতের পরে, ফাহাদা মুখতাসারুন মাযবুতুন ফিন নাহবি। ইহা নাহর বিষয়ে লিখিত একটি সংক্ষিপ্ত কিতাব। জামাআতু ফিহি মুহিম্মাতিন নাহবি। এই কিতাবের মধ্যে আমি জমা করেছি নাহর গুরুত্বপূর্ণ কাওয়ায়েদ এবং মাসাইল। আলা তারতিবিল কাফিয়াতি, কাফিয়ার তরতিবে বা কাফিয়ার বিন্যাসে। মুবাউবিবান ও মুফাসসিলান, বাব বাব এবং ফসল ফসলকারী অবস্থায়, অথবা মুবাওয়াবান ও মুফাসসালান। আমি এই কিতাবের মধ্যে ইলমে নাহর গুরুত্বপূর্ণ মাসআলাগুলোকে কাফিয়ার তরতিবে বাব বাব এবং ফসল ফসল করে জমা করেছি। তখন বাব হুজুর, বাব বা- ফসল ফসল বাপ করে, বাপ কারি অবস্থা, এটা বুঝলাম না। কারি অবস্থায় যেটা যদি বলতেছেন। হ্যাঁ, মুবাউবিবান ও মুফাসসিলান, এখানে দুইটাই দেওয়া আছে, ওয়াবের উপরে জবরও হবে জেরও হবে। মুফাসসিলান, সাদের উপরে জবরও হবে জেরও হবে। তো যদি জের পড়েন, ওয়াও এবং সাদ এর নিচে যে জের পড়েন, মুবাউবিবান মুফাসসিলান, তখন অর্থটা এই দুইটা শব্দ জামাআতু এর তু জমির থেকে হাল হবে। এগুলো এখন এতটা বুঝবেন না, যেহেতু জুল হাল হাল পড়েন নাই, পড়লে বুঝবেন। এখন শুধু অর্থটা সে অনুযায়ী করি, যে তখন অর্থ হবে যে বাব বাব এবং ফসল ফসল কারি অবস্থায় আমি জমা করেছি। বাব বাব মানে গত সপ্তাহে আমি বলেছিলাম
যে যে বাব অধ্যায় মানে, অধ্যায়। হ্যাঁ বাব মানে হচ্ছে অধ্যায়, আর ফসল মানে হচ্ছে পরিচ্ছেদ। একটা বাবের মধ্যে অনেকগুলো পরিচ্ছেদ থাকে। জি জি হুম, তাহলে বলতেছি। দুইটা অর্থ, একটা হলো বাব বাব এবং ফসল ফসল কারি অবস্থায় এই কিতাবের মধ্যে আমি জমা করেছি ইলমে নাহুর কাওয়াইদ ও মাসাইলকে কাফিয়াত তরতিবে। আরেকটা হলো যে এই কিতাবের মধ্যে ফি হি হি মানে এই কিতাব, বুঝছেন, জি এই কিতাবের মধ্যে আমি নাহুর গুরুত্বপূর্ণ কাওয়াইদ ও মাসাইল গুলোকে জমা করেছি কাফিয়াত তরতিবে বাব বাব এবং ফসল ফসল করে, বা বাব বাব এবং ফসল ফসল কৃত অবস্থায়। ঠিক আছে, জি এভাবে অর্থ করবেন। এখন এগুলোকে আমি কিভাবে জমা করলাম, ইবারাতিন ওয়াদিহাতিন, স্পষ্ট ইবারতের মাধ্যমে, বা মানে মাধ্যমে, এখানে ইবারাতিন ওয়াজিহাতিন, স্পষ্ট ইবারতের মাধ্যমে, মা ইরাদিল আমসিলাতি, মিসাল বা উদাহরণ আনায়নের পাশাপাশি বা সাথে, আরাদা ইরিদু ইরাদান, আর ঠিক আছে, আরাদা ইরিদু ইরাদান মানে হচ্ছে আনায়ন করা, নিয়ে আসা। তো মা ইরাদিল আমসিলা মানে মিসাল নিয়ে আসার সাথে, আমি যে মাসাইল গুলোকে জমা করব এই কিতাবের মধ্যে, মিসালও উল্লেখ করব। ঠিক আছে, জি যেমন বলবে যে ইসিম কাকে বলা হয়, যে ইসিম বলা হয় এমন একটা শব্দকে যে নিজেই নিজের অর্থ বোঝাতে সক্ষম এবং তার অর্থ বোঝানোর জন্য সে অন্য কারো দিকে মোহতাজ হয় না এবং তিন কালের কোনো এক কালের সাথে মিলিত হয় না। যেমন একটা উদাহরণ দিলে স্পষ্ট হবে, যেমন ওখানে উদাহরণ দিছে, যেমন জাইদুন, এই জাইদুন শব্দটা বললে আমরা একটা বডি বুঝি, বা আমি যদি এখন বলি সারাফাত, তাহলে সারাফাতকে বুঝাবে, এবং এটা বোঝাতে আর অন্য কোনো শব্দের দিকে মোহতাজ হবে না। এবং এই শব্দটা কোনো কালের সাথে, অতীত বর্তমান ভবিষ্যৎ কালের সাথে সম্পর্ক রাখে না। তো এই যে উদাহরণ দেওয়ার কারণে সংজ্ঞাটা স্পষ্ট হলো, সহজ হলো। আর আমি যে এখানে ইলমে নাহর গুরুত্বপূর্ণ মাসাইল গুলোকে, কাওয়াইদ গুলোকে এই কিতাবের মধ্যে কাফিয়াত তরতিবে আমি বাব বা ফসল ফসল করে জমা করব, এখানে আমি উদাহরণও নিয়ে আসব, মিসালও নিয়ে আসব, কারণ মিসাল নিয়ে আসলে বিষয়টা স্পষ্ট হবে। বুঝছেন? হ্যাঁ, তাহলে এই কিতাবের মধ্যে আমি ইলমে নাহুর কাওয়াইদ ও মাসাইল গুলোকে কাফিয়ার তরতিবে বাব্বা এবং ফসল ফসল কারি অবস্থায় স্পষ্ট ইবারতের মাধ্যমে জমা করেছি, মা ইরাদিল আমসিলাতি, মিসাল আনায়নের সাথে, জামিই মাসাইলিহা, সমস্ত মাসালার ক্ষেত্রে মিসাল আনায়নের সাথে। যতগুলো ইলমে নাহুর কাওয়াইদ মাসাইল আমি বলবো, সমস্ত মাসালার ক্ষেত্রে মিসাল নিয়ে আসার সাথে আমি স্পষ্ট ইবারতের মাধ্যমে বাব বাব এবং ফসল ফসল করে কাফিয়ার তরতিবে ইলমে নাহুর গুরুত্বপূর্ণ কাওয়াইদ ও মাসাইল গুলোকে এই কিতাবের মধ্যে আমি জমা করেছি। ঠিক আছে, জি আচ্ছা, এখন আমাদের নতুন পড়া শুরু হবে, মিন গায়রি তাআরুদিন লিল আদিল্লাহ, এখান থেকে নতুন পড়া আরম্ভ হলো, তাই না? জি আচ্ছা, মিন গায়রি তাআরুদিন লিল আদিল্লাতি ওয়াল ইলাল, কি বলতেছে এখানে, যে আমরা যে যে ইলমে নাহুর যে কাওয়াইদ ও মাসাইল গুলোকে কিতাবের মধ্যে, হিরাতুন নাহু কিতাবের মধ্যে যে ইলমে নাহুর গুরুত্বপূর্ণ কাওয়াইদ ও মাসাইলকে আমরা জমা করব, এইগুলো আমরা আগে আমরা কাওয়াইদ ও মাসলাটা বলবো, বলার পরে উদাহরণ দেব, উদাহরণ দেওয়ার পরে অনেক কিতাব আছে যে কিতাবগুলোর মধ্যে ওই মাসলাটা নিয়ে, হ্যাঁ, মানে অনেক ধরনের তর্ক বিতর্ক ইখতিলাফ হয় এবং দলিল আদিল্লা পেশ করে থাকে, বা ফেকি ফেকি মাসালা যেমন মনে করেন, হ্যাঁ, ওটা দিয়ে উদাহরণটা সহজ হবে। ফেকি মাসালা নিয়ে আমাদের অনেক সময় ইখতিলাফ হয় না, যেমন আহ, আপনার জোরে আমিন বলবো কি বলবো না, হাত উত্তোলন করব কি করব না, আমিন জোরে বলবো কি বলবো, এরকম অনেক। যেটা হুজুর যেটা বাহাস করা হয়, মুফতি কিন্তু সাহেব। দলিল পেশ করে, হুম সবাই নিজের 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 পক্ষে সবাই কিন্তু দলিল পেশ করে। তো এলমে নাহুর যেগুলো উচ্চতর কিতাব আছে, যেগুলো আমাদের অনেক দর্শী কিতাব, মানে দর্শনের কথা বোঝা যাচ্ছে নিতে, না বা হযরত। আমাদের দর্শে পড়ানো হবে না। দর্শে তো শুধু নাহবে মির কাফিয়া, হিরাত নাহু। এখন বুঝতে পারছেন না? জি 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 শুনতে পাচ্ছি। এখন শুনতে পাচ্ছেন? আচ্ছা,
আর এই এলমে নাহুর যে কায়দাগুলো আমরা এই হিরাতুন নাহু কিতাবের মধ্যে নিয়ে আসবো, ঠিক আছে? জি তো এগুলো বলার পরে অনেক সময় দলিল, বড় বড় কিতাবগুলোতে কিন্তু দলিল উল্লেখ করে, যেগুলো আমাদের হয়তো দর্সি কিতাবের মধ্যে পড়ানো হয় না। আমাদের দর্সি কিতাব পড়ানো হয় কি নাহবে মির, হিদায়াতুন নাহু, কাফিয়া, শরহে জামি, এগুলোই। কিন্তু এর বাইরে আরো অনেক নাহর বড় বড় কিতাব আছে, যেমন আল কাফিয়া একটা বড় কিতাব আছে, আর নাহবুল ওয়াফি একটা বড় কিতাব আছে। এরকম আরো অনেক বড় বড় কিতাব আছে, ঠিক আছে? তো এই যে কিতাবগুলো, এই কিতাবগুলোতে কিন্তু নাহুর একটা মাসালা বলার পরে দলিল ওখানে পেশ করছে যে এই মাসালার এই দলিল। তো আমরা নাহাবে মির হেরাতুন নাহু কিতাবের মধ্যে যে মাসলাগুলো বলবো, এই কিতাবের মধ্যে কিন্তু কোনো দলিল উল্লেখ করা হবে না। কেন দলিল উল্লেখ করা হবে না? কারণ যদি আমি এখন প্রাথমিক অবস্থায় দলিল উল্লেখ করি, তাহলে আমার দলিল বুঝতে বুঝতে আমার মূল কায়দা, মূল মাসালাটাই হারাই যাবে। আমরা তো মূল মাসালা বুঝতে আমাদের মাথা খারাপ। এখন যদি আবার কায়দার সাথে সাথে দলিল বলে, দলিলটা একটু কঠিন হয়, কারণ যেটা দলিল দেওয়া হয় ওটা একটু সাধারণত কঠিনই হয়ে থাকে। তো দলিল বুঝতে গিয়ে আমাদের মূল মাসালাই হারাই যাবে। এজন্য এই কিতাবের মধ্যে কোনো দলিল উল্লেখ করা হবে না, বুঝছেন? তাহলে হুজুর দলিল হ্যাঁ, ওয়ালা কিতাব পড়তে হলে কিতাব ওই কিতাবগুলো আলাদা ভাবে মোতালা করতে হবে। হ্যাঁ, ওগুলো নিজে নিজে মোতালা করতে হয়, যেমন আমরা মোতালা করি, ঠিক আছে? জি আর নাহবু আসরফু, ইয়ারাবুন নাহবি আসরফু ইয়ারাব আছে, জামিউদ আচ্ছা দুরুসিল হুজুর আরবি এটা আছে, কি দলিল আর নাহবুল দলিল ওয়াফি আছে, আর নাহবুল কাফি আছে। এগুলো সব বড় মানের কিতাব। এগুলো আপনার এগুলোতে দলিল উল্লেখ করছে, এগুলো দর্সে পড়ানো হয় না আর কি। হুজুর এই যে দলিল কি এটা লাগেই, মানে যখন কোনো হয়তো মনে না হয় না কোনো না না, জায়গায়। দলিল দলিল লাগবে না। দলিল যারা অনেক উপরের, যারা এগুলো নিয়ে গবেষণা করে, হ্যাঁ, ওদের লাগে, তাও ওরকম জরুরি না, দলিলের প্রয়োজন নাই। আপনার শুধু মূল মাসালাগুলো বুঝলেই যথেষ্ট, বুঝছেন? জি এই তারপরে জন্য মনে হয় লাগে এগুলো যারা ঠিকই বাহাস করা। বুয়াস করে তাদের লাগে মনে হয় না হ্যাঁ হুজুর? হ্যাঁ 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 হ্যাঁ, যারা বাহাস করে, মনে করে একটা নাহুর বড় একটা বিষয় নিয়ে বাহাস করবে, তখন ওগুলো লাগে। আপনাদের এগুলো কোনো প্রয়োজন নাই, আপনার শুধু মূল মাসালাটা বুঝলেই যথেষ্ট, জি জি ঠিক আছে? জি এজন্য আপনার এই সমস্ত দলিল আদিলা এই কিতাবের মধ্যে উল্লেখ করা হবে না, কারণ ওগুলো করতে গেলে তখন মাথার জেহেন এটা বিকৃত হয়ে যাবে, বিব্রতকর অবস্থায় পড়ে যাবে, বিক্ষিপ্ত হয়ে যাবে। এজন্য ওগুলো উল্লেখ করবে না। এই কথাটা এখানে আরবিতে বলতেছে যে মিন গায়রি তাআরুদিন লিল আদিল্লাতি ওয়াল ইলাল। তাআরুজ মানে হচ্ছে পিছনে পড়া, উল্লেখ করা। আর লিল আদিল্লা, আদিল্লা ওই দলিলুনের বহুবচন, আদিল্লা মানে দলিল আদিল্লা, যেটা আমরা বলে থাকি প্রমাণাদি। ওয়াল ইলাল এটা ইল্লাতুনের বহুবচন, কারণ, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো। ইল্লাতুনের বহুবচন ইলাল মানে হচ্ছে কারণ, কারণ মানে যে জি মাসলাটা বলবো তার কারণ কি, কারণও উল্লেখ করবে না, দলিলও উল্লেখ করবে না। তো বলতেছে মিন গায়রি তাআরুদিন লিল আদিল্লাতি ওয়াল ইলাল, দলিল আদিল্লা এবং কারণ এর পিছনে পড়া ছাড়াই, দলিল আদিল্লা এবং কারণ উল্লেখ করা ছাড়াই আমি এই মাসালাগুলোর উল্লেখ করব সহজ ইবারতের মাধ্যমে, বুঝছেন? জি এখন কেন দলিল উল্লেখ করা হবে না, যেটা আমি বাংলায় আপনাদেরকে বললাম, সেটা এখানে আরবিতে বলতেছে লি আল্লাহ ইশাউ বিশা জেহিনাল মুবতাদি আন ফাহমিল মাসাইল, যাতে করে প্রাথমিক ছাত্রদের জেহেনকে বিক্ষিপ্ত করে না দেয়। আনফাহমিল মাসাইল, মাসআলা বুঝার থেকে। আপনার যে মাসালাগুলো বুঝবেন, এই মাসালা বুঝার থেকে প্রাথমিক ছাত্রদের জেহেনকে যাতে বিক্ষিপ্ত করে না দেয়। আপনারা এখন প্রাথমিক না, আপনার তো এলমে নাহর ক্ষেত্রে জি জি প্রাথমিক, তাই না? যদিও আপনাদের বয়স অনেক, কিন্তু এলমে নাহর বিষয়ে তো আপনার প্রাথমিক। জি জি বলতেছে একেবারে যে শিশু। হ্যাঁ, একেবারে শিশু। তো এটাই বলতেছে যে এই প্রাথমিক ছাত্রদের জেহেনকে যাতে মাসালা বোঝা থেকে বিক্ষিপ্ত করে না দেয়, এজন্য দলিল এবং ইল্লতের পিছনে পড়বো না। কারণ দলিল এবং ইল্লতের পিছনে পড়লে প্রাথমিক ছাত্রদের জেহেন এটা বিক্ষিপ্ত হয়ে যাবে, তারা মাসালা বুঝবে না, দলিল বুঝবে। এজন্য দলিল এবং কারণ এগুলো উল্লেখ করব না, বুঝছেন? জি তাহলে এই মিন গয়রি তারুদিনের সম্পর্ক ওই আপনার জামাআতুর সাথে, ইবারাতিন বা হরফে জ্বর, এটার সম্পর্ক জামাআতুর সাথে। যে আমি এই ইলমে নাহর কাওয়ায়েদ ও মাসাইল গুলোকে কিতাবের মধ্যে জমা করেছি,
স্পষ্ট ইবারতের মাধ্যমে। তবে এখানে আমি দলিল এবং ইল্লত, দলিল এবং কারণ উল্লেখ করব না, উল্লেখ করা ছাড়াই আমি এগুলো জমা করেছি। কেন দলিল এবং কারণ উল্লেখ করবেন না? আল্লাহ ইশা জেহেন আল মুবতাদি আন ফাহমিল মাসাইল, যাতে করে প্রাথমিক ছাত্রদের জেহেনকে মাসালা বুঝার থেকে বিক্ষিপ্ত করে না দেয়, পেরেশানিতে না ফেলে দেয়। এতটুকু বুঝছেন? জি বুঝছি। আচ্ছা ঠিক আছে। ওয়াসাম্মাই তুহু, সাম্মাই তুহু, সাম্মাই তুহু, সাম্মা ইউসাম্মি তাসমিয়াতান মানে হচ্ছে নামকরণ করা, তাই না? জি তো সাম্মাই তুহু, এই সাম্মাই তু হলো ওয়াহিদ মুতাকাল্লিম ফেলে মাজি থেকে, ইসবাত ফেল মাজি মুতলাক মারুফের ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা হলো সাম্মাই তু। তাহলে আমি নামকরণ করেছি হু, সাম্মাই তু হু, হু মানে কিতাব, হু মানে কি? কিতাব। হ্যাঁ, এই কিতাব। তাহলে এই কিতাবকে আমি নামকরণ করেছি সাম্মাই তু হু, এই কিতাবকে আমি নামকরণ করেছি, নাম রেখেছি বিহিদায়াতিন নাহবি, হেদায়াতুন নাহুর দ্বারা নামকরণ করেছি, হেদায়াতুন নাহুর দ্বারা নামকরণ করেছি। নামকরণ। আচ্ছা, আপনি নাহুর এখানে অনেকগুলো কাওয়ায়েদ মাসাইল জমা করবেন, ভালো কথা। এটার নাম আপনি হেদায়াতুন নাহুই রাখলেন কেন? আরো তো অন্যান্য অনেক নাম আছে, সেগুলো না রেখে হেদায়াতুন নাহু কেন রেখেছেন? তো বলছে রাজা আন ইয়াহদি আল্লাহু তাআলা বিহিত তালিবিন। রাজা মানে আশাই, রাজা মানে আশা, আন ইয়াহদি আল্লাহু তাআলা বিহি, ইয়াহদি আল্লাহু, আমি এই কিতাবের নামকরণ করেছি হেদায়াতুন নাহুর দ্বারা, এই আশায় যে আল্লাহ তাআলা হেদায়েত দান করবেন। ইয়াহদিয়াত আল ফেলে মুজারে, এখানে আমরা মুজারের অর্থ করলাম, যে যাতে করে এই আশায় যে আল্লাহ তাআলা হেদায়েত দান করবেন, পথ প্রদর্শন করবেন, বিহি, মানে ছাত্রদের। হ্যাঁ, বিহি এই কিতাবের দ্বারা, আর তালিবিনা মানে ছাত্রদেরকে, এই নিচে দেওয়া আছে লিল ইলমি, ইলম পিপাসু ইলম অন্বেষণকারী ছাত্রদেরকে আল্লাহ তাআলা যেন এই কিতাবের দ্বারাই পথ প্রদর্শন করে। কার দিকে পথ প্রদর্শন করে? হাদা ইলা মানে কোন একটা কিছুর দিকে পথ প্রদর্শন করে, কিন্তু এখানে ইলা উল্লেখ নাই। তা আমাদেরকে ধরে নিতে হবে যেখানে হেদায়েত মানে আপনি কাফের ছিলেন মুসলমান বানাবে এরকম নয়। জি না। যাতে করে আল্লাহ তাআলা এই কিতাবের দ্বারা ছাত্রদেরকে হেদায়েত বা পথ প্রদর্শন করে কোন দিকে? এই ইলমের নাহুর ইলা কাওয়াইদিন নাহবি, নাহুর জি কাওয়াইদ ও মাসাইল গুলোর দিকে, মানে নাহুর কাওয়াইদ ও মাসাইল গুলো যাতে বুঝতে পারে ছাত্ররা। তো এই নাহুর কাওয়ায়েদের দিকেই তাদেরকে যাতে আল্লাহ তাআলা এই কিতাবের দ্বারা পথ প্রদর্শন করেন, এজন্য কিতাবের নামই রেখে দিয়েছে আমি হেদায়াতুন নাহবি। কারণ হেদায়াত শব্দের অর্থ হলো পথ প্রদর্শন করা, আর নাহু মানে নাহুর দিকে। তাহলে হেদায়াতুন নাহবি মানে নাহুর দিকে পথ প্রদর্শনকারী একটি কিতাব। আপনারা যদি আর একটু বেশি, এই যে 1 বছর পরে আপনাদেরকে এটা তাকরির বা বললে বুঝতে পারবেন যে মাসদার এটা আপনার অনেকগুলো জিনিসের দিকে এজাবত হয়। তো এই একটা এই মাসদারের 5টা এজাবতের স্রোতের মধ্যে একটা হলো যে আপনার মফুলের দিকে এজাবত। তো নাহু এখানে ধরেন মফুল এখানে আর কি, যে যাতে করে ছাত্ররা নাহুর দিকে পথ প্রদর্শিত হয়, পথ পায় আর কি, হেদায়েত পায়। তো ইজাফতুল মাসদারি ইলাল মফুল। তো হিদায়াতুন নাহুর শব্দ অর্থ হলো নাহুর দিকে পথ প্রদর্শনকারী, হেদায়াতুন হাদিন মাসদারটা ইসম ফাইল অর্থে। তাহলে হেদায়াতুন নাহু অর্থ হলো যে নাহুর দিকে পথ প্রদর্শনকারী, এই কিতাবটা নাহুর দিকে আপনাকে পথ দেখাইবে। তো যাতে করে এই কিতাবটার দ্বারাই ছাত্ররা জি আহ নাহুর দিকে পথ পায়, এই জন্য কিতাবের নামই রেখে দেওয়া হয়েছে হেদায়াতুন নাহু। বুঝছেন? জি জি আচ্ছা, আপনি বুঝতে পারছেন এটা এতটুকু? জি বুঝতে পারছি। আচ্ছা, সাম্মাইতুহু বিহিদায়াতিন নাহবি, আমি একবার বললে আমি ভালো হয়। আমি এই কিতাবের নাম রেখেছি হেদায়াতুন নাহু করে, এই আশায় যে আল্লাহ তাআলা এই কিতাবের দ্বারা ছাত্রদেরকে পথ প্রদর্শন করবেন। অরত্তাবতুহু, রত্তাবা ইউরাত্তিবু তারতিবান, ওই যে তারতিব যেটা আগে গেল, ওরই জি ওয়াহিদ ইসবাতুল মাযি মুতলাক মারুফের ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। এগুলো হয়তো আপনারা এখনো পড়েন নাই, কারণ আপনারা মিজান শুধু পড়ছেন তো, এগুলো মুন এটা সাহেবের মধ্যে ছিল মুনসাফের কিছু। ভিতরে আছে হুজুর, মুনসাফের ভিতরে এটা হ্যাঁ, আছে। হ্যাঁ, মুন সাহেবের ভিতরে আছে এগুলো। আচ্ছা, রত্তাব তুহু,
এই রত্তাবতু এটা হচ্ছে ইসবাতুল মাজি মুতলাক মারুফের ওয়াহেদ মুতাকাল্লিমের সিগা, ঠিক আছে? হুম। তাহলে এর অর্থ কি? যে রত্তাবতু, আমি তরতিব দিয়েছি, আমি সাজিয়েছি, সুবিন্যস্ত করেছি, হু, এই কিতাবকে, আমি এই কিতাবকে সাজিয়েছি। কোন কিতাবকে? হেদায়াতুন নাহু কিতাবকে। ইসবাতুন নাহকে। হ্যাঁ, আলা মুকাদ্দিমাতিন ওয়া সালাসাতি আকসামিন ওয়া খাতিমাতিন বিতাওফিকিল মালিকিল আজিজিল আল্লাম। এই কিতাবকে আমি সাজিয়েছি আলা মুকাদ্দিমাতিন, একটি মুকাদ্দিমায়, ওয়া সালাসাতি আকসামিন, এবং তিনটি আকসামে, তিনটি প্রকারে। মুকাদ্দিমানটা হুজুর বাংলাটা বলে দেন, মুকাদ্দিমান বাংলাটা যেন কি? মুকাদ্দিমা শব্দের অর্থ হলো ভূমিকা আর কি। এখানে একটা কিতাব ভূমিকা। শুরু করার পর একটা ভূমিকা উল্লেখ করবেন উনি। আচ্ছা আচ্ছা। ওই ভূমিকার মধ্যে ইলমে নাহরের কিছু গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করবেন। তো আমি এই কিতাবকে সাজিয়েছি একটি মুকাদ্দিমায়, একটি মুকাদ্দিমা মানে একটি ভূমিকায়, সালাসাত আকসামিন, আর তিনটি আকসামে, তিনটি প্রকারে। কিসমুন মানে হচ্ছে প্রকার, আকসাম এর বহুবচন, তাহলে জি তিন জি। প্রকারে আর কি, তিনটি প্রকার। প্রত্যেকটা প্রকারে ভিন্ন ভিন্ন আলোচনা করা হবে। তাহলে তিনটি মানে আকসামে এভাবে অর্থ করবেন যে আমি কিতাবকে সাজিয়েছি একটি মুকাদ্দিমায়, তিনটি আকসামে, ওয়া খাতিমাতিন, এবং একটি খাতেমাই। খাতে মানে পরিশিষ্ট, মানে শেষে যেটাকে যুক্ত করা হয়। মুকাদ্দিমা মানে হুম। যেমন ভূমিকার শুরুতে যুক্ত করা হয়, আর খাতিমা এটা হলো শেষে যুক্ত করা হয়, পরিশিষ্ট যেটাকে বলা হয়। আচ্ছা, আচ্ছা। তাহলে শুরুতে একটা ভূমিকা থাকবে আর শেষে পরিশিষ্ট থাকবে, আর মাঝখানে তিনটা আকসাম থাকবে। প্রত্যেকটা আকসামে আবার বিভিন্ন বিষয়ের আলোচনা করা হবে। আচ্ছা, তাহলে এতটুকু আমি আবার আপনাদেরকে বলে দিই, এরপরে সামনে যাব। তাহলে এই কিতাবের মধ্যে আমি ইলমে নাহর গুরুত্বপূর্ণ কাওয়ায়েদ ও মাসাইলকে কাফিয়ার তরতিবে, কাফিয়ার বিন্যাসে, বাব বাব এবং ফসল ফসল করে স্পষ্ট ইবারতের মাধ্যমে উদাহরণ আনায়নের সাথে, সমস্ত মাসালার ক্ষেত্রে উদাহরণ আনায়নের সাথে উল্লেখ করেছি বা জমা করেছি। শেষ থেকে অর্থ করব। না হুজুর, বলছি আচ্ছা তো, এটা মুখস্থ আছে। আচ্ছা, মিন গায়রি তারুদিন আদিল্লাতুল ইলাল, দলিল আদিল্লা এবং কারণ বা ইল্লত এর পিছনে পড়া ছাড়াই, উল্লেখ, দলিল আদিল্লা এবং ইল্লত বা কারণ উল্লেখ করা ছাড়াই, লি আল্লাহ ইসাউ বিশা জিহনাল মুবতাদিয়ান ফাহমিল মাসাইল। এখানে জিহনাও পড়তে পারেন, জিহনুও পড়তে পারেন। যদি জিহনা পড়েন তখন ইসাউ বিশু, লি আল্লাহ ইসাউ বিশা, ঠিক আছে? আর যদি আপনি এটা জেহনু পড়েন তখন এটা মাজহুল, লি আল্লাহ ইসাউ ওয়াসু, লি আল্লাহ ইসাউ ওয়াস, ঠিক আছে? মাজহুল। মানে যদি পেশ পড়ি তাহলে কাসরা পড়তে হবে আর সিনে রফা দিতে হবে, ফাতা দিতে হবে। হ্যাঁ, আর যদি লি আল্লাহ জালে ইসাউ বিশা কাসরা দিতে জিহনা, হবে আর ইসাউ বিশা। হুম। হ্যাঁ, যদি ইসাউ বিশা পড়েন তাহলে জিহনা দুইটাই মাফতু, ফাতাহ। জি আর লি জি। আল্লাহ ইসাউ ওয়াসু তখন জেহনু, আচ্ছা। ঠিক আছে? জি। আচ্ছা, লি আল্লাহ ইসাউ বিশা জিহনাল মুবতাদি, মুবতাদি মানে কি বললাম? প্রাথমিক ছাত্র। আর জেন মানে ব্রেন। আর ইসাউবিশ মানে হচ্ছে বিক্ষিপ্ত করে দেওয়া, আপনার পেরেশানিতে ফেলে দেওয়া। হ্যাঁ, তো যাতে করে এই দলিল আদিল্লাহ উল্লেখ তারুজ, এই ইসাউবিশের মধ্যে হুয়া জমির আছে, এই হুয়া জমিটা তারুজের দিকে ফেলবে, তারুজ লিল আদিল্লাহ ইলাল, যে এই দলিল আদিল্লাহর পিছনে পড়াটা, দলিল আদিল্লাহ উল্লেখ করাটা প্রাথমিক ছাত্রদের জেহেনকে, ব্রেনকে যাতে বিক্ষিপ্ত করে না দেয়। লি আল্লাহ মানে না দেয়, যেন না দেয়। আর ইসাউবিশান বিক্ষিপ্ত করে, যাতে করে প্রাথমিক ছাত্রের জেহেনকে, ব্রেনকে আল্লাহ এই বিষয়টা বিক্ষিপ্ত করে না দেয়। আনফাহমিল মাসাইল, মাসালা বুঝার থেকে বিক্ষিপ্ত করে না দেয়, মাসালা বুঝার থেকে তাকে পেরেশানির মধ্যে না ফেলে দেয়। এজন্য দলিল এবং কারণ আমি উল্লেখ করব না, উল্লেখ করা ছাড়াই এই মাসালাগুলো আমি জমা করব। এতটুকু কি সবার ক্লিয়ার? আমার তো ক্লিয়ার। জি জি। আর আর কারো কোনো সমস্যা কি? আচ্ছা, সাম্মাইতুহু বিহিদায়াতিন নাহবি, আর এই কিতাবকে আমি হিদায়াতুন নাহু করে নামকরণ করেছি। কেন?
রাজা ইয়াহদি আল্লাহ তাআলা বিহি তালিবিনা, এই আশায় যে আল্লাহ তাআলা এই কিতাবের দ্বারা ছাত্রদেরকে পথ প্রদর্শন করবে, যেন আল্লাহ তাআলা এই কিতাবের দ্বারা ছাত্রদেরকে পথ প্রদর্শন করেন। ওয়ারাত্তাবতুহু, এবং এই কিতাবকে আমি সাজিয়েছি আলা মুকাদ্দিমাতিন ওয়া সালাসাতি আকসামিন ওয়া খাতিমাতিন, একটি মুকাদ্দিমায়, তিনটি আকসামে এবং একটি পরিশিষ্টে। বিতাওফিকিল মালিকিল আজিজিল আল্লাম, এই যে এই কাজগুলো আমি করব, ইলমে নাহুর যে একটা মুকাদ্দমা, তিনটা আকসাম, একটা খাতেমাই আমি কিতাবকে সাজালাম। এখানে আমি ইলমে নাহুর অনেক গুরুত্বপূর্ণ মাসাইল কাওয়াইদকে উল্লেখ করব। এটা আমার ব্রেন আছে, আমার বুদ্ধি আছে, আমার এলেম আছে, এজন্য আমি এগুলো করব, এটা পেরে যাব, কারো কোনো সহযোগিতা লাগবে না, বিষয়টা এরকম নয়। এই সব কিছু আমি করতে সক্ষম হব তখনই যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তাওফিক দান করবেন। এজন্য উনি শেষে বলতেছেন বি তাওফিকিল মালিকিল আজিজিল আল্লাম। হ্যাঁ, বি তাওফিক মানে হচ্ছে তৌফিকে, মানে আল্লাহ তাআলা তৌফিকে, আল্লাহ তাআলার অনুগ্রহে। আল মালিক মানে হচ্ছে বাদশাহ, মানে কে? আল্লাহ তাআলা। এর নিচে জি দেওয়া আছে বাদশাহ। আল আজিজ মানে নিচে দেওয়া আছে গালেব, পরাক্রমশালী, শক্তিশালী, প্রখর শক্তির অধিকারী। আল আল্লাম, আলেমুন থেকে সিফতে মুসাব্বা, মানে যিনি সব বিষয়ের জ্ঞান রাখনেওয়ালা এবং সব সময় রাখনেওয়ালা। আমাদের ব্রেন এখন আছে আলেম, আমরা এখন আল্লাহ চাইলে আমরা পাগল হয়ে যেতে পারি, আমাদের ব্রেন নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু আল্লাম শব্দ অর্থ হলো আল্লাহ তাআলার শানে যে আল্লাহ তাআলা সর্বদাই, সব সময়, সকল বিষয়ে জ্ঞাত, কোনো সময় তিনি এলেম হারা, জ্ঞান হারা হবেন না। তো বেশ সর্বজ্ঞ, বেশ। পরাক্রমশালী আল্লাহ তাআলা, বাদশাহ আল্লাহ তাআলার তৌফিকে এই কিতাবকে আমি একটি মুকদ্দমা, তিনটি আকসাম এবং একটি খাতেমায় সাজিয়েছি। মানে সবগুলোর সাথে একটা সম্পর্ক, ঠিক আছে? জি তাহলে এটা আমি শেষে এভাবে অর্থটা মিলাই দিলাম যে সর্বজ্ঞ, সকল জ্ঞানের অধিকারী, হ্যাঁ, পরাক্রমশালী বাদশাহ আল্লাহ তাআলার তৌফিকে এই কিতাবটিকে আমি সাজিয়েছি একটি মুকদ্দমায়, তিনটি আকসামে এবং একটি খাতেমায় বা একটি পরিশিষ্টে। আম্মাল মুকাদ্দিমাতু, আর দিব পড়া, আর একটু দিব? দেন হুজুর, দিতে পারেন, আমার আচ্ছা সমস্যা নেই সবাই, হুজুর, জিজ্ঞাসা করেন। সবাই কি বলে দেখি? আলী জি রাজ, হযরত ডক্টর দেওয়ান। রাসেল, ডক্টর রাসেল। জি হুজুর, আর হয়তো অল্প একটু আর এক লাইনের মতন পড়ান হুজুর। ওই ওই যে ফসল পর্যন্ত পড়ি, হ্যাঁ, ফসল পর্যন্ত পড়ি। জি আচ্ছা, তাহলে এই কিতাবটাকে কিভাবে সাজানো হয়েছে বলতে পারবেন না সারাফাত? বলেন তো। জি, এই কিতাবটা হ্যাঁ, যে এখানে কোন থেকে বলবো, ওর তারপর তুহু থেকে না, বলবো। শুধু আপনি এমনি বাংলাটা বলেন যে এই কিতাবটাকে কিভাবে সাজানো হয়েছে। হুজুর এটা একটা ভূমিকায় এই আকসাম মানে কি আপনার পরিশিষ্ট না? না, খতেমা মানে হচ্ছে পরিশিষ্ট, আর আকসা মানে হচ্ছে, আকসামি বলবেন মানে প্রকার আর কি, একটা প্রকারের আচ্ছা, মধ্যে প্রকার অনেকগুলো প্রকার বিষয় প্রকার। থাকে। যে এই তাহলে কিতাবটি এই কিতাবটাকে, একটি এই ভূমিকায় কিতাবটাকে উনি তিন প্রকারে একটি হুম, পরিশিষ্টের মাধ্যমে লিখা সাজিয়েছেন। হয়েছে, হুম, সাজিয়ে নেওয়া হয়েছে। এটা আর এটা বাংলায় আল্লাহ হয় বলার তাআলা। দরকার নাই, ওটা আর বলার দরকার নাই। আচ্ছা আচ্ছা আর এখানে বাংলায় ভাবে বলবেন যে একটি মুকাদ্দিমা, তিনটি আকসাম আর একটি খাতেমায় এই কিতাবটাকে সাজানো হয়েছে। আচ্ছা আচ্ছা। একটি একটা যে মুকদ্দমায় তিনটি আকসামে আর একটি খাতেমায় এই মুকাদ্দিমায় কিতাবটি সাজানো হয়েছে। সাজানো হয়েছে। এখন জি যে মুকাদ্দিমায় প্রথমে শুরু করবে কিসে আলোচনা, তাহলে মুকাদ্দিমা, জি ওই মুকাদ্দিমা যে বিষয়টা, মুকাদ্দিমা ভূমিকা, ওই মুকাদ্দিমার মধ্যে কি আলোচনা করবে? এই মুকাদ্দিমার আলোচনা শুরু হয়েছে কিন্তু ফসল থেকে, ঠিক আছে? জি কিন্তু জি মুকাদ্দিমার মধ্যে কি বিষয়গুলো আলোচনা করবে ওই বিষয়টা এখানে বলে দিবে। তা আমরা মুকাদ্দিমায় কি আলোচনা করব এখানে আগে একটু জেনে নিই আজকে, ঠিক আছে? জি আম্মাল মুকাদ্দিমাতু, আমি যখন হেরেতন হব পরে তখন কিন্তু এগুলো আরো অনেক তাকরির করি, এগুলোতে আপনার প্রায় 2 সপ্তাহ 3 সপ্তাহ চলে যায় আর কি, ঠিক আছে? কিন্তু আমরা ওগুলো তাকরিরে যাব না, কারণ তাকরির বুঝতে হলে আরো অনেকগুলো ইয়া লাগবে আর কি। নাহামি তো আপনার কেবল শুরু করছেন, আর হেরেতন আমাদের মানুষ তো হেরেতন পরে যারা নাহাবিমির ভালোভাবে পড়ে আসছে এরা, এই জন্য ওগুলো তাকরির আপনাদের এখন করা যাবে না, এখন শুধু মূল মাসালাটা আমরা বুঝলেই যথেষ্ট, জি জি। ঠিক আছে? আর মাসলা মানে তো হেরেতন, হচ্ছে এরব নাকি? হ্যাঁ হ্যাঁ, মাসলা মানে মূল এরব।
হ্যাঁ, মূল মূল মাসালা যেগুলো যেগুলো পড়লে আপনি আরবিতে জি মানে আরবিটা পড়তে পারবেন আর অর্থও করতে পারবেন। জি 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 আচ্ছা, তাহলে মুকাদ্দিমা, আম্মাল মুকাদ্দিমাতু ফাফিল মাবাদিল্লাতি ইয়াজিবু তাকদিমুহা লিতাওয়াক্কুফিল মাসাইলি আলাইহা। মাসাইলু এটা ভুল, হ্যাঁ, জি লিতাওয়াক্কুফিল মাসাইলি আলাইহা ওয়া ফিহা ফুসুলুন সালাসাতুন। বলছে মুকাদ্দিমা অর্থাৎ ভূমিকা, ফাফিল মাবাদি, মাবাদি শব্দের অর্থ হচ্ছে প্রাথমিক বিষয়, প্রাথমিক বিষয়। বিষয় তাহলে মুকাদ্দিমা হলো ওই সমস্ত প্রাথমিক বিষয়ে, আল্লাতি এর অর্থ করলাম ওই সমস্ত, আর মাবাদি মানে করলাম প্রাথমিক। তাহলে মুকাদ্দিমা বা ভূমিকা হলো ওই সমস্ত প্রাথমিক বিষয়ে, ওই সমস্ত প্রাথমিক বিষয়গুলো নিয়ে মুকাদ্দিমা। আল্লাতি ইয়াজিবু তাকদিমুহা, হা এটা হলো এই মাবাদি এর দিকে ফিরবে, ঠিক আছে। জি জি যে প্রাথমিক বিষয়গুলোকে মুকাদ্দাম করা ওয়াজিব, ইয়াজিবু মানে ওয়াজিব, আর জি তাকদিম মানে হচ্ছে মুকাদ্দাম করা, আগে নিয়ে আসা। তাহলে মুকাদ্দিমা হলো ওই সমস্ত প্রাথমিক বিষয়ে আলোচনা, ওই সমস্ত প্রাথমিক বিষয় নিয়ে আলোচনা মুকাদ্দিমার মধ্যে। যে সমস্ত প্রাথমিক বিষয়গুলোকে মুকাদ্দাম করা, আগে নিয়ে আসা আবশ্যক বা ওয়াজিব। মানে মুকাদ্দিমা যেগুলো আলোচনা করবে ওগুলো তিন আকসামে, খাতেমায় যেগুলো আলোচনা করবে এগুলোর পূর্বে মুকাদ্দাম করাটা ওয়াজিব, বুঝছেন। জি মুকাদ্দিমার অজিব মানে মধ্যে যে বিষয়, আবশ্যক। হ্যাঁ, মুকাদ্দিমার মধ্যে যে বিষয়গুলো আলোচনা করবেন এই বিষয়গুলো ওই তিন আকসাম এবং ফাতেমার মধ্যে যে বিষয়গুলো আলোচনা করবেন এগুলোর আগে নিয়ে আসাটা আবশ্যক। কেন জি আবশ্যক? ওসলি তাওয়াক্কুফিল মাসাইলি আলাইহা। এই আলাইহা মানে হচ্ছে ওই মুকাদ্দিমার প্রাথমিক বিষয়, আর মাসাইল মানে ওই যে তিন আকসাম এবং খাতেমার মধ্যে যে মাসলাগুলো আলোচনা করবে এগুলো। আর তাওয়াক্কুফ মানে হচ্ছে নির্ভর করা, মৌকুফ হওয়া। লিতাওয়াক্কুফিল মাসাইলি আলাইহা, এই প্রাথমিক বিষয়গুলোর উপরে, আলা মানে কি, উপলে উপরে। তাহলে এই প্রাথমিক বিষয়গুলো মওকুফ হওয়ার কারণে, নির্ভর করার কারণে, কারণ এই তিন আকসামের মধ্যে যে আলোচনা করা হবে এগুলো বোঝা যাবে, এগুলো নির্ভর করে, এগুলো বোঝা নির্ভর করে এই মুকাদ্দিমার মধ্যে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে এগুলো বোঝার উপরে, বুঝছেন। জি তাহলে কেমন যেন এই তিন আকসাম এবং খাতেমার মধ্যে যে বিষয়গুলো আলোচনা করা হবে এগুলো বুঝাটা নির্ভর করবে মুকাদ্দিমার মধ্যে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে এগুলো বুঝার উপরে। তো এখন যদি আমি মুকাদ্দিমার এই বিষয়গুলো না জানি তাহলে ওগুলো বুঝবো কিভাবে? এজন্য মুকাদ্দিমার আলোচনা আগে করে নিয়েছেন, বুঝছেন। জি হুম, এটা বলতেছে যে লি তাওয়াক্কুফিল মাসাইলি আলাইহা, ওই তিন আকসাম এবং খাতেমার মধ্যে যে মাসালাগুলো আছে এগুলো এই মুকাদ্দিমার বিষয়গুলোর উপরে মওকুফ হওয়ার কারণে, নির্ভর করার কারণে, এই কারণে এই বিষয়গুলোকে মুকদ্দম করাটা আবশ্যক, ওয়াজিব, বুঝছেন। জি হুম, তার অর্থটা আমি আবার বলে দিচ্ছি। আম্মাল মুকাদ্দিমাতু ফাফিল মাবাদিল্লাতি ইয়াজিবু তাকদিমুহা লিতাওয়াক্কুফিল মাসাইলি আলাইহা। যে মুকাদ্দিমা হলো ওই সমস্ত প্রাথমিক বিষয়ে যেগুলোকে মুকদ্দম করা ওয়াজিব। কেন? লিতাওয়াক্কুফিল মাসাইলি আলাইহা, মাসালাগুলো এই প্রাথমিক বিষয়ের উপরে মওকুফ হওয়ার কারণে, নির্ভর করার কারণে, বুঝছেন সবাই। জি জি আচ্ছা, এখন এই মুকাদ্দমায় যে প্রাথমিক বিষয়গুলো আলোচনা করবে, যে প্রাথমিক বিষয়গুলো, হ্যাঁ, আপনার বোঝাটা আগে জরুরি। এই প্রাথমিক বিষয়গুলোকে উনি আলোচনা করবেন তিনটা পরিচ্ছেদে, তিনটা ফসলে। এটা বলছেন যে অফিহা ফুসুলুন সালাসাতুন, আর এ বিষয়ে তিনটি পরিচ্ছেদ রয়েছে। কোন বিষয়ে? ফাফিহা, এই ফিহা মানে ওই যে মাবাদি, মোকাদ্দমা বিষয়। হ্যাঁ, ওই প্রাথমিক বিষয়গুলোর ব্যাপারে বা মুকাদ্দিমার এই প্রাথমিক বিষয়গুলোর ব্যাপারে ফুসুলুন সালাসাতুন, তিনটি পরিচ্ছেদ রয়েছে।
এতটুকু এবারও সবাই বুঝছেন? জি আলহামদুলিল্লাহ বুঝছি। জি জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এখন আপনারা এটা ওই বাংলা নোট টোট কিনে নেবেন, অথবা উর্দু নোট কিনে নেবেন, অথবা আরবি তো বুঝবেন না এখন, উর্দু হুজুর অথবা আমি বাংলা কি নোট করি? কিনে। হুম। হুজুর আমি কি করি জানেন, নোট তো আমার হ্যাঁ কাছে আছে কিন্তু আমি আপনার রেকর্ড থেকে আবার ইয়ে করি, হাতে হ্যাঁ টাইপ হ্যাঁ করি, হ্যাঁ লিখি আর কি। জি। রেকর্ড থেকে হাতে লিখে আবার রেকর্ড শুনি, হুম। শোনার পরে এবারে মুখস্থ করি আরবি আবার মুখস্থ করার পরে এবারে অর্থ মিলাই। আগে অর্থ মিলাবেন, বুঝে নেওয়ার পরে এরপর মুখস্থ করবেন, তাহলে আরো সহজ হয়ে যাবে। জি জি তো এভাবে যদি আপনি যেটা সারাপাঠ করে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা করতে পারলে বেশি ভালো আর কি, যে আপনার কি করা, এই যে রেকর্ড শুনে অথবা আমি যেটা বলছি এটাই মনে রেখে খাতায় এখন লিখে রেখে, এভাবে যদি আপনি কিতাবটা ভালো করে হল করেন তাহলে ওই বেশি ইয়ে ভালো। থেকে নোট থেকে হুজুর ভালো সাজানো থাকে না তো, আপনি যেভাবে না সুন্দর না, করে দেন ওই নোট রম দেন। নোটে তো আর থাকবে না, হ্যাঁ নোটে থাকবে না। এখন এখানে এভাবে করতে হলে সব থেকে ছাত্র যোগ্যতাও বেশি বাড়ে। আমাদের কর্মদেশের ছাত্র এইভাবেই পড়ে, এভাবে পড়লেই ও বেশি ভালো হবে আর কি। তাহলে মোটামুটি হলো, আপনারা এখন মুজাকারা করেন। হুম। আপনার পড়ানোর কায়দাটা আলহামদুলিল্লাহ মানে একদম 100 মোকাম্মেল হয় হুজুর। আল্লাহ কবুল না, করুন। আমিন আমিন আমিন। আমি যখন যে মাদ্রাসায় ঢুকছি, এখানে তো প্রায় বিশাল মাদ্রাসা, আমি সবার থেকে ছোট হিসেবে ঢুকলাম ওখানে, কিন্তু আমার মোটামুটি একটু ভালো উপরে দায়িত্ব দিয়েছিল। তখন অনেকের আছে না, মানে এটা সহ্য হয় না, তো যে অল্প বয়স হুজুর ওকে এত সব উপরে কেন হুজুররা দেওয়া হয়? সব হুজুররা ভালো পড়ায়, কিন্তু হুম। এ প্লাসে আছেন আপনি আর হাম্মাদ সাহেব আচ্ছা আচ্ছা, বছরের ভিতরে, মাশাআল্লাহ। আর আগামী বছরে সবাই মোটামুটি ছিলেন এ প্লাস, কিন্তু এই বছরে একদম হুম। গোল্ডেন এ প্লাস এর ভিতরে আছেন আপনি আর হাম্মাদ সাহেব। আচ্ছা আচ্ছা, আহমদ সাহেব কি পড়ায়? উনি পড়াচ্ছে রজতুল আদব পড়ায়। ও আচ্ছা আচ্ছা, আর মাশাআল্লাহ। বাকিগুলো ভালো পড়ায়, পড়া বুঝতে পারি, হুম কিন্তু একেবারে একদম হুম হুম। খোসা খুঁটে ভালো করে একদম জেহেনে ঢুকিয়ে দেওয়ার মতন এই আপনার আমি তো দুজন। মনে করি যে আমি নেটের কারণে এবং আপনার একটু অস্থিরতা লাগতেছে। সামনে যদি হতেন তাহলে জি মানে বুঝতে পারতেন আর কি, আর একটু ভালো করে। তো জি সমস্যা জি নাই, যতটুকু আপনাদের করে দিচ্ছি, আপনারা চেষ্টা করবেন। আর কোনো সমস্যা হলে আমাকে তো বলবেন, আবার সমস্যা নেই। তো হোয়াটসঅ্যাপ। আপনাকে আমার কন্ট্যাক্ট নাম্বার নাই, আপনাকে কল দিতে পারি না, এটা কন্টেনারটা একটু আচ্ছা, অ্যাড দিলে কন্ট্যাক্ট ভালো নাম্বার হয়। আমি দিয়ে দিচ্ছি এখন, কন্ট্যাক্ট আচ্ছা নাম্বার আমি ঠিক দিয়ে আছে। দিচ্ছি হোয়াটসঅ্যাপে। আচ্ছা তাহলে হুজুর এই কি বইটা কি কিতাবটা কি ফুল শেষ করাবেন না? শেষ করার তো নেশাব নাই, কিন্তু যদি এভাবে চলতে থাকে আপনারা বুঝেন, তাহলে ইনশাল্লাহ শেষ করা যাবে, সমস্যা নেই। যে পর্যন্ত নেশাব আছে ওই পর্যন্ত নেশাব কি আমরা লাস্টে বাংলাদেশ বুঝবো না লাস্টে আবার চায়না হয়ে যাবো? না না, বুঝবেন, যতটুকু নেশাব এটুকু বললেই যথেষ্ট। ওইটা নিয়ে পড়লে আমরা মোটামুটি বাংলাদেশ বুঝবো আর কি, না হ্যাঁ চায়না হ্যাঁ হলে তো হ্যাঁ, বিপদ বাংলা আছে, বাংলাদেশ হতে হবে আমার। বাংলাদেশ বুঝবেন, সমস্যা নাই। আরাফাত ভাই, জি আর একটা কাজ করলে কেমন হয়, যারা আমরা পড়ার আগ্রহী যারা আছি, আমাদেরকে যদি আলাদাভাবে প্রতিদিন আধা ঘন্টা করে যদি টাইম সময় দেয়, তাহলে আমরা আলাদা একটা চিন্তা ফিকির করতাম এই বিষয়ে। কে কি হুজুরে? বলবেন? হুজুর হ্যাঁ, জি, তাহলে হুজুরের সঙ্গে তো পার্সোনাল আলাপ করতে হবে, আমি আলাপ করবো খুনি, কিন্তু এর জন্য তো কিছু হাদিয়া পেশ করতে হবে। ঠিক আছে, ওই বিষয়ে আমরা একটা পরামর্শ করি। তাহলে এক কাম করেন, আমাদের একটা আলিরাজ ভাই একটা গ্রুপ খুলছে, আলিরাজ ভাই জি, জি জি। ওই গ্রুপটা একটু সবাইকে এই যে কদিন আমরা আজ দিয়ে দেন, দেওয়ার পরে গ্রুপে আজকে এখনই ঢোকেন এখান থেকে বাইরে হয়ে, আমরা তাহলে আলাপ করি সবাই মিলে। পরে যারা অবশ্যই। যারা আগ্রহী আছেন ওই গ্রুপে অ্যাড করেন, আর যারা অনাগ্রহী তাদেরকে অ্যাড করেন না, তাহলে তারা ফিটনেস সৃষ্টি যেমন করবে। জিজ্ঞেস করেন এই এখনই জিজ্ঞেস করেন আর গুড়ি কে কে, যেমন ডাক্তার সাহেব আমি আর আচ্ছা আলিরাজ ভাই শুনেন, তিনজন তো আমরা গ্রুপে আছি। সারা বাচ্চার, জি তাহলে আমি আমি বাসে ঢুকে যাবো, তো তাহলে আপনারা মোজাকারা করেন, আমি তাহলে ইয়া করলাম, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা চলে হুজুর গেলাম। কালকে তাহলে ওই আগামী সপ্তাহে জানায়েন, আচ্ছা ঠিক আছে। ওইটা আচ্ছা বিস্তারিত জানায়েন। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ওয়ালাইকুম হযরত, ইস্তেমায় আসবেন নাকি? ইজতেমায় আচ্ছা হুজুর কি যে আপনি হবে, যান, আমাদের মাদ্রাসায় আগামী রবিবারে মিটিং আছে, মিটিং হলে সিদ্ধান্ত হবে আর কি, তখন বুঝতে পারবো। কিসের হুজুর? ওই ইজতেমার মধ্যে বিশ্ব ইজতেমা। ইজতেমা তো হবে 31/1/2। না, ইজতেমা তো হবে, মানে আমাদের এখান থেকে কোনো গাড়ি যাবে কিনা, আমাদের তো ওই সময় পরীক্ষায় ছাত্রদের, এখন ওই সময় যাচ্ছে কিনা দেখি। আলোচনা, আগামী রবিবার আমাদের মিটিং তাহলে আছে, হুজুর মিটিং ওইটা ইয়ে আলোচনা করতে হবে। পারতো, পরীক্ষার ডেটটা পাল্টে দিতে পারতো। এখন পরীক্ষা, ওই সময় তো পরীক্ষা হয়, ইজতেমা ফেলেছে একদম ওই সময়,
সবাই তো জানে যে কোরআন মাদ্রাসার পরীক্ষাটা এই সময় হয়, ইজতেমার ডেটটা ওই সময় কেন ফেলতে হবে? এটা পুরা বাংলাদেশ একসাথে মানে পরীক্ষা আমার হয় এই মনে হচ্ছে টাইমটাতে। এটা বুঝে নাই হুজুর, মানে ওই যে তাড়াতাড়ির সাথে হয়েছে তো এই কারণে আর উল্টো পাল্টা হয়ে হুম গেছে। হুম। নাহলে প্রতি বছর তো আমাদের 13 তারিখের দিকে হয়ে যায়, 10 তারিখের আগে হয়ে যায় না। হ্যাঁ, আগে আগে হলে, হ্যাঁ আগে হলে যে এখন খুব সুন্দর সুযোগ আমাদের এখন, মানে আমাদের কিতাব শেষ, এখন আমরা বসে আছি মনে করেন। হ্যাঁ, যে আমাদের এই প্রতি টাইম বছর যেটা তো হলে খুবই দেখবেন না ভালো। 13 হুম। তারিখের আগে হয়ে যায়, এবছর ওই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উল্টো পাল্টা হওয়ার কারণে পিছাই গেছে আর এরকম কি। হয়েছে, হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে। জি ইজতেমা হলে ঠিক আছে, মানে আমরা আপনারা অনলাইন যারা থাকেন, আমি চলে গেলাম। জি যান হুজুর যান। আচ্ছা আমার ঠিক আছে। নাম্বারটা দিয়ে যান হুজুর, আচ্ছা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি। হুজুর WhatsApp-এ নাম্বার যেটাই আপনার ইয়ে আছে, আসসালামু নেট আছে। আলাইকুম। ওয়ালাইকুম আচ্ছা আমি আসসালাম। দিয়ে দিচ্ছি। জি আচ্ছা আসসালামু আলিয়াস আলাইকুম ভাই। রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আলিয়াস ভাই। হুম হুম, জি বলেন।